আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। গ্রামীণ জীবন, একজন গৃহবধূর সারাদিনের ব্যস্ততা, সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন কিভাবে কাটাই সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও। যদিও আমি বলেছি সারাদিন, তবে আপনি যদি চেষ্টা করেন 2 ঘন্টার মধ্যেই কিন্তু সারাদিনের কাজ শেষ করা সম্ভব। সকালবেলা একদম 5:30 আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরে শুরু করে দিয়েছি ঝাড়ু হাতে নিয়ে সমস্ত কাজ। আসলে সকালটা শুরু হয় আর আমাদের হাতে ঝাড়ু, এটা ওটা কিন্তু থাকে, এ ধরনের জিনিস। বিছানা ঝাড়ু দিব, পরিষ্কার করব, ওটার জন্য ঝাড়ু। ঘর ঝাড়ু দিব, ওটার জন্য ঝাড়ু। উঠান ঝাড়ু দিব, ওটার জন্য ঝাড়ু। যেখানে যাব সকালবেলা সব শুধু ঝাড়ু হাতে। এই তো গ্রামের গৃহবধূদের কাজ, গ্রামীণ মেয়েদের কাজ, গ্রামের মেয়েদের কাজ, গায়ের বধূদের কাজ। সকালবেলা ফ্রেশ একটা মুড নিয়ে ঘুম থেকে উঠেছি। একদম নিয়ত করে উঠেছি যে আজকে সকালবেলা একদম 6টার মধ্যে কাজ শেষ করব। তো একদম সকালবেলাতে ক্যামেরাটা অন করে আমি ইচ্ছামতো আমার কাজ করে গেছি, কোনো দিকে তাকাই নাই। ঘুম থেকে উঠে আগে ঘর বিছানা থেকে নেমেই শুরু করে দিয়েছি ঘরের দরজাটা খুলে ঘরের মধ্যে যেন আলোটা প্রবেশ করে। লাইট তো জ্বালানো ছিল, তারপরে সকালবেলার যে একটা আবহাওয়া, এটা শরীরে লাগলে না বেশ ভালো লাগে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি সকালবেলার আবহাওয়াটা শরীরে লাগানোর জন্য। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে, আলনাটা গুছিয়ে ঘর থেকে বের হয়েছি। ঘরের কাজ শেষ করে ঘর থেকে বের হওয়ার পরেই এই যে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া, এটা থাকে সর্বপ্রথম কাজ। তারা কিন্তু খোপের মধ্যে বেশ ঝামেলা করে, খুব শব্দ করে, ওকে ঠোকাঠুকি করে আর কি। তো ওদেরকে ছেড়ে দিয়ে এরপরে দুটো থালা বাসন ছিল। মা তখনও ঘুম থেকে উঠে নাই, বাবা নামাজ পড়তে গেছে। উঠে নাই বলতে নামাজ পড়ে জিকির করতেছে বা তসবিহ পড়তেছে, আর আমি ঘুম থেকে উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আমিও অফ ক্যামেরাতে আমার যতটুকু বন্দেগী করা সেটা করি, আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করি না, তবে হয়তো কোনো এক সময় শেয়ার করব। তো সকালবেলা যার যে কাজ সে সেই কাজটাই করে আসলে। মুরগিগুলা ছেড়ে দিয়ে আমার ঘরে যে দুটো থালা বাসন ছিল, রাত্রে খাবার খেয়েছিলাম, প্লেট, বাটি, গ্লাস, দুধের মগ, পানির মগ, তো ঝালিগুলোও ভাবছি আজকে ধুয়ে দিব। আসলে কি মানে এই আমি তো আরেকটা রুমে থাকি আর বাবা মা একটা রুমে থাকে। তো খাবারগুলো যখন আমি আমার রুমে নিয়ে আসি তখন এই খাবারগুলো তো ঢেকে রাখতে হয়, বা আব্বা মা তার যখন সময় হয় তারা তখন খায়। কিন্তু আমার তো রুটিন মেনে চলতে হয়। আপনাদের ভাইয়া 9টার বা 10টার পরে আমার আর জাগানো থাকতে দেয় না। তো দেখা যাচ্ছে যে সে আসার আগে সে রুমে, মানে সে যখন কাজে থেকে রুমে আসে তার আগে আমি আমার খাবার খেয়ে শেষ করে নিই, রেডি হয়ে মানে আমি আমার খাবার-দাবার শেষ করে ঘুমানোর জন্য রেডি হই। ওই মুহূর্তে সে আসে, দেখা যাচ্ছে 10-5 মিনিট কথা বলার পরে সে ফোনটা রেখে দেয়। এরপরে আমি আমার মতো ঘুমিয়ে যাই। সর্বোচ্চ 10টা পর্যন্ত আমার জেগে থাকার পারমিশন আছে। এরপরে আর জেগে থাকার পারমিশন নাই। এ কারণে আমি চাইলেও সবার সাথে খাইতে পারি না। কারণ আব্বা-মা তাদের যখন ইচ্ছা হয় তারা তখন খায়। কখনো 9টা বাজে খায়, কখনো 8টা বাজে, কখনো 10টা বাজে। তো ওই সময়টা আমার আর মধ্যে হয়ে ওঠে না। দেখা যাচ্ছে দুপুরবেলাও আব্বু কাজে থাকে, মা মায়ের মতো খায়। সকালের খাবার মা 11টা বাজে খায়, আমি খাই 8টা বাজে। যার যখন সময় হয়, মানুষই 3 জন, তার মধ্যে আবার যে যার সময় মতো খায়। তো আমি ঘরের কাজ শেষ করেছি, হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ওদের খাবার মাই দিছে। ছাড়ছি পরে ওরা বের হয়েছে, ঘরে এক দৌড় দিয়ে ঘরের দুয়ারের সামনে যায়। এরপর ওরা ঘর থেকে বের হয়েছে, মা খাবার দিছে, আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে উঠানটা ঝাড়ু দিয়ে বেশ পরিষ্কার করে এরপরে আসছি রান্নাঘরে। উঠানটা আগেই ঝাড়ু দিছি, এরপর রান্নাঘরে আসছি, কারণ রান্নাঘরের ময়লা হচ্ছে রান্নাঘরের সাইড দিয়া ওই যে একটা ফাঁকা জায়গা আছে
ওইখান দিয়ে ফেলে দিব। আমি তো রান্না শেষ করে কালকে 12টা 12:30টার দিকে গেছি রান্নাঘরে করে, এরপরে আর রান্নাঘরে আমার আসা হয়নি। মা দুধ জাল করেছিল আর হচ্ছে চা বানাইছিল বাবার জন্য। তো চারিদিকে পাটকাঠিগুলো ছড়িয়ে ছিটে আছে, সমস্যা নেই, আমি এখন গুছিয়ে নেব কয়েকটা পাটকাঠি মাত্র। চুলার পরে একটা পাতিল রেখে দিয়েছিল, ওই পাতিলটা আমি নামিয়ে এখন ওই যে পাটকাঠিগুলো গুছাইয়া খুব সুন্দর করে চুলার ছাই তুলে পরিষ্কার করে নেব। ভিডিও দেখতেছেন এখনও যারা, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো করে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। পাটকুটিগুলো গুছায় রেখে এরপরে এই যে চুলার ছাইগুলো তুলে নিচ্ছি। আর চতুর সাইড দিয়ে কেমন একটু ভেজা ভেজা, যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে চুলার সাইডে কিন্তু ভেজা না, মানে চুলার সাইডে হচ্ছে তেলের যে একটা ইয়া পড়ে ওইটা। আর এমনি রান্নাঘরের চতুর সাইডেই ভিজা, চুলা লেপতেও ভয় করে, কারণ ভিজা চুলা শুকাবে না, অবিরাম বৃষ্টি হচ্ছে কতদিন ধরে। ভালোভাবে রোদ না উঠলে যদি চুলা লেপি তাহলে দেখা যাচ্ছে চুলাটাতে আর জ্বালই করতে পারবো না। করতে ঠিকই পারবো, তবে অনেক কষ্ট হবে। চারিদিকে ফেস্টো, মানে পাটকুটিতে যে ফেস্টো থাকে, ফেস্টো পলিথিন এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে চুলার ছাইগুলো তো তুলে নিচ্ছি। এখন এই যে ফেসো মেশো যা আছে সবগুলো আমি চুলার মধ্যে দিয়ে দিব, আর নিচের যে বাকি ধুলাবালি ময়লাগুলো ওগুলা ফেলে দিব। এই ফেসোগুলো ওই সাইডে ফালাইলে দেখা যাচ্ছে ওইখানে জড়ো হয়ে থাকতো, এই কারণে চুলার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে আর নোংরা না হয়ে থাকে। ওই চুলার মানে রান্নাঘরের বাহির সাইডটাও নোংরা না হয়। আমি যেহেতু ফালাই দিচ্ছিলাম, যদি ওভাবেই ফেলে দিতাম তাহলে কিন্তু ওই সাইডটাতেও নোংরা হয়ে থাকতো। এ কারণে আমি কিন্তু সমস্ত ময়লাগুলো একদম চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চুলাতে কিছু মানে কাপড় ভিজাবো, তো এই কারণে একটু পানি গরম করে নিচ্ছি। তো রান্নাঘরে পাটকুড়ি ছিল না, পালাতে যে পাটকুড়ি ছিল ওই পাটকুটিগুলাই আনতে যাচ্ছিলাম। তো এখানেও এসে দেখি সমস্ত পাটকুটি শুধু ভিজা। একটু ভালো রোদ্দুর হইলে সমস্ত পাটকুটিগুলো ছড়াই দিলে খুব ভালো শুকায় যেত, কিন্তু রোদের তো কোনো তেমন ইয়াই নাই যে ভালোভাবে শুকাবে। গতকালও অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, বিছানার চাদর, কাঁথা, বালিশের কাভার এগুলো ধুয়ে দিয়েছিলাম। আজকে আবার আরেকটা জামা ছিল, ওই জামাটাও ধুয়ে দিচ্ছি। আসলে বর্ষার সময় কাপড়গুলো গন্ধ হয়ে যায়, যাদের ছোট বাচ্চা আছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে। আমার মাত্র শুধু আমার কাপড়টাই, তাই আমার অনেক বিরক্ত লাগে, এক সেট দুই সেট কাপড় ঝামেলা লাগে। আর বৃষ্টির সময় এমনিতেও কাপড় চোপড় ভিজে যায়, রান্নাঘরে যাওয়া আসা অন্যান্য কাজ করা, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় 2-3 সেট কাপড় এমনিতেই হয়ে যায়। একে তো বৃষ্টি রোদ্দুর হয় না, তারপর আবার বৃষ্টির কারণে কাপড় চোপড় ভিজে যায়, ভিজা কাপড়গুলোও শুকাতে চায় না, কি যে একটা ঝামেলা। যাই হোক, তো দেখি রোদ মনে উঠতে পারে, গেছে কালকে একটু ভালোই রোদ উঠেছিল। আজও উঠবে, এ কারণে আমি খুব ভোরে একদম কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছিলাম। ঘুম থেকে আজকে উঠেছি নিয়ত করে যে যা কাপড় চোপড় আছে, যত কাজ আছে সব শেষ করব। কালকেও গরম পানি করে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। আজকে যে এক সেট কাপড় আছে আমার, এখন কিন্তু 6টা বাজে, আর আমার কাপড়গুলো ওই যে ভিজানো শেষ, ঘরের কাজও শেষ, বাহিরের কাজও শেষ। উঠছি কিন্তু 5:30 বাজে, আর এখন আধা ঘন্টার মধ্যে আমার এই কাপড়গুলো মানে আমার এই কাজগুলো শেষ হয়ে গেছে অলরেডি। কাপড়গুলো ধুয়ে আমি ফ্রেশ হয়ে আসতে আসতে ঘরে একদম 6টা বেজে গেছে, মানে 6:30 বেজে গেছে। এরপরে আমি আরও 2টা জামা কেটে নিয়েছি, তখন দেখি যে 7টা বাজে। আসলে সকালে ঘুম থেকে উঠলে না, যদি না উঠি তাহলে অন্য কোনো কাজের মানে কোনো সময়ই মানে হালাগুছাল পাওয়া যায় না। মানে স্টেপ বাই স্টেপ কাজ যতই করি সকালে উঠলে যেন সময়টা অনেক বেঁচে যায়, বা দিনের অনেক সময় ফ্রি হওয়া যায়, বা অনেক কাজ করা যায়। আমি যেহেতু 5:30-এ উঠেছিলাম, আর এদিক দিয়ে
6টা 30-এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তারপরেও আমি 7টা পর্যন্ত আরও 2টা জামা কাটছি, নিজে ফ্রেশ হইছি, আরও অন্যান্য কাজ ছিল। যাই হোক, এক কথায় 5:30 থেকে 7টার মধ্যে মাত্র 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করেছি। আর এই যে নতুন একটা গাছে আবারও কলি আসছে। নিজের লাগানো গাছে যখন ফুল বা ফল হয় তখন এতটা ভালো লাগে, এতটা আনন্দ লাগে। এগুলা কিন্তু কেজি পেয়ারা। আসলে 3টা গাছেই ফুল আসছিল এবং ফলই আছে। ১ম এ 2 বার করে ফুল আসছে, সেগুলা থাকে নাই। পরেরগুলাতে কিন্তু আছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।